এখানে আসার পর আরও দুজন লামার সঙ্গে ওনার দেখা হয়েছে। সেদিন থেকেই এই জায়গাটার নাম ইয়াকসাম, যার মানে ৩ মহামানবের মিলনস্থল। কিন্তু ইয়াকসাম তো তোমাদের রাজধানী ছিল, তার সঙ্গে লামাদের সম্পর্ক কি? ওই সময় লামরাই তো গুম্ফা থেকে রাজা নির্বাচন করতেন। ওনারা যখন এক ধার্মিক নেতার খোঁজ করছিলেন তখন গ্যাংটকে ফুন্ট সোগ নামে এমনই এক নেতার খোঁজ পান তারা। তিনি আমাদের প্রথম রাজা ছিলেন। সিংহাসনে বসার পর তার নাম হয় টঙ্গিয়াল ফুন্ট সোগ নামগিয়াল। ঠান্ডার মধ্যে রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগছিল রণদ্বীপের। ভঠাকি লুকিয়ে থাকা খিদেটা জানান দিতে ও বল, এখানে কোনো খাবারের দোকান পাওয়া যাবে কি মুনিয়া? কাঞ্চন সুন্দরী খুব লজ্জা পেয়ে বল, কি কান, আমি তো খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। বাস স্ট্যান্ডে চলো, ওখানেই হোটেল পাওয়া যাবে। কাঞ্চন সুন্দরীর পাশাপাশি হাঁটতে হাঁটতে রণদ্বীপ বল, তোমরা রাজাকে চগিয়াল বলো কেন? লেপচা ভাষায় চগিয়াল মানে হচ্ছে ধার্মিক রাজা। আচ্ছা, আর নামগিয়াল মানে কি? নামগিয়াল হলো আমাদের রাজার পদবি। বাস স্ট্যান্ডে পৌঁছে কাঞ্চন সুন্দরী একটা কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। রণদ্বীপও তাকে অনুসরণ করে নামতে লাগল। নিতে একটা ছোট্ট খাবারের দোকান পাওয়া গেল। রণদ্বীপ আর কাঞ্চন সুন্দরী জানালার ধারের একটা টেবিলে গিয়ে বসল। রণদ্বীপ বাইরের দিকে তাকিয়ে দেখল কয়েকটা ইয়াক বা চমড়ি গাই পাহাড়ের ঢালের ঘন সবুজ ঘাসজমিতে চড়ে বেড়াচ্ছে। এরপর সে ঘরের ভেতর দৃষ্টিপাত করল। একটা টেবিলে কয়েকটা লোক বসে মদ খাচ্ছে। বারান্দায় বসে এক বয়স্ক মহিলা চুখা টানছেন। ওদের বসতে দেখে সে এগিয়ে এল। কাঞ্চন সুন্দরী সম্ভবত নেপালি ভাষায় তাকে কিছু বলল। মহিলাটিও সেই একই ভাষায় উত্তর দিল। মহিলাটি চলে যাবার পর সে বলল, রুটি আর সবজি ছাড়া এখন আর কিছুই পাওয়া যাবে না। ঠিক আছে, ওতেই হবে, না হলেও কিছু করার ছিল না। আমি 2 প্লেট বলে দিয়েছি। ভালো করেছ। ইয়োকসামে একসময় আমরা খুব আসতাম। তোমাকে যে রাস্তাটা দেখালাম না, ওই রাস্তা দিয়ে জৌর গোচালা হয়ে হিমালয়ের অন্দরে যাবার রাস্তা আছে। আগে আমার দাদা আর তার বন্ধুরা ট্যুরিস্টদের নিয়ে ওখানে ট্রেক করে যেত। তখন ওদের সঙ্গে আমি আর ভাবিও চলে আসতাম। তারপর ওদের ইয়োকসামে ছেড়ে আমরা ফিরে যেতাম। ওদের কথার মাঝে বয়স্ক মহিলাটি 2টো থালায় করে তিব্বতী রুটি আর আলু ফুলকপির তরকারি এনে দিল। সেই দিয়েই লাঞ্চ সেরে ওরা ফেরার পথ ধরল। রিম্বিতে পৌঁছতে বিকেল হয়ে এল।